এটা হচ্ছে আমাদের কলার মানে কলার গাছের বাগান। বিশ্বাস করেন আপু, আপনি যদি পরিচয় করে না দিতেন আমরা জানতেই পারতাম না যে এটা কলা গাছের বাগান। আমার সঙ্গে ফাজলামি করবে না। ওই বর্ষা, তোর না কালকে পরীক্ষা? এই ভিডিও দেখার পর সবাই একটা কথাই বলতেছে, উপর দিয়ে সৌদি আরব আর নিচে দিয়ে আমেরিকা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। উনি আমাকে ইনভাইট করছিলাম, একবার আসছিলাম, ঘন্টাখানিক ছিলাম ভিডিওর কাজের জন্য। না না মিথ্যা কথা বলছো, উনি কয়েক রাত ছিল, একটু বলো। ছি ওনারা যে টাইপের ভিডিও করতেছে সেগুলো দেখার পর আসলে সি বলার কিছু নাই। যদিও এটা ওনাদের অভিনয় ছিল, তবে বিষয়টা সুন্দর ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। Oh my god, I can't believe you would say something like that to me. ওনার কথা হলো সারা শরীর জাহান্নামে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু মাথা যেহেতু ইম্পর্টেন্ট জিনিস সেটা জান্নাতে যাক। কিরে ভাই, তোতেই কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোকেই বলতেছি। আমাদের বলার আগে চলেন দেখে আসি আপনার কেমন লজ্জা শরম আছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তোমার সাথে এটা আমার শেষ ঈদ। আগামী বছর আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করবো। মারো কেন? বিয়ে দিবা না? বোঝা হয়ে গেছে আপনার কতটুকু লজ্জা শরম আছে। মানে কি বলবো, যাই হোক। আজকে আমার লেকচারটা অনেক দামি বোনদের জন্য, যেটা আমি কখনো দেই নাই এর আগে। দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি আমার বোনদেরকে বলছি, আমার বোন, সম্মানিত বোন, যদি আপনি আপনার সম্মানকে রক্ষা করতে চান, অল্পতে পটে যাওয়া যাবে না। যারা আপনারা অল্পতে পটে যান, হুজুর আজকে বলে দিচ্ছে অল্পতে কিন্তু পটে যাওয়া যাবে না। কি আশ্চর্য কথা। এখন এটা শোনার পর কিছু ছেলেদের অবস্থা, যে ছেলেরা অনেকদিন ধরে ট্রাই করতেছে মেয়ে পড়ানোর জন্য, তাদের তো এখন মিশনটা কঠিন হয়ে গেল। এখন নাকের পানি আর চোখের পানি। অনেক মেয়ে দেখবেন অল্পতেই পটে যায়। একটা ছেলে খুবই স্মার্ট, দেখতে সুন্দর, একটু ইংলিশ বলে, বাহ হয়ে গেল, পটে গেল। একটু ইংলিশ বললে নাকি মেয়েরা পটে যায়, এই জন্যই মনে হয় হুজুর কথায় কথায় ইংরেজি ফোটায়। ইউ হ্যাভ টু জাস্টিফাই হিম ফার্স্ট। দেখছেন ঘটনা, সে আবার ইংরেজিও বলে। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, মুখে বলা তো মানুষ বস্তা ভরা পৃথিবীতে পাওয়া যাবে। হুজুর আপনাকেও দেখি ইদানিং বস্তা পচা কিছু প্রেমের বিষয় নিয়ে টিকটকে আপনার ভিডিও। বাবু, মেয়েদের ভালোবাসা বিশ্বাস করলে সেই লেভেলে একটা বাস খাবা, বিশ্বাস রাখো আমার। এখন জানি না এইসব ভিডিও আপনি আপলোড করেন নাকি অন্য কেউ। জানি কিন্তু বলবো না। এখন একদল লোক এসে বলবে আমি কেন হুজুরকে নিয়ে এইসব কথা বলতেছি। ভাই আমি টিকটকারদের নিয়ে কথা বলি। এখন হুজুর যদি টিকটকার হয় তাহলে আমার কি করার আছে? তাও সত্য। যে তোমারে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য। হুজুর প্রেম নিয়ে কথা বলেন ঠিকই, কিন্তু হিন্দি গানের সাথে ভিডিও করেন না। হুজুর তো দেখি হিন্দি গানের সাথে ভিডিও করে ফেলছে। খুব অন্যায় হয়েছে। এখন অন্যায় আসলে কে করছে সেটাই দেখার বিষয়। হুজুর নিজেই ভিডিও আপলোড করতেছে নাকি হুজুরের ভিডিও অন্য কেউ ব্যাকগ্রাউন্ডে হিন্দি মিউজিক লাগায়া টিকটকে আপলোড করতেছে? বাট হাউ ইট পসিবল? সেটা আমিও চিন্তা করতেছি। টিকটকে ওনার এত মিলিয়ন ফলোয়ার্স এর অ্যাকাউন্ট, এত বড় অ্যাকাউন্ট ফেক হয় কিভাবে? আর যদি ফেক হয়েও থাকে তাহলে উনি কেন ব্যবস্থা নিতেছেন না? আমারও তো সেই একই প্রশ্ন। এই প্রশ্নের জবাব আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। এখন একদম লোক বলবে হুজুরের হাসি দেখলে মনে হয় হুজুর নতুন নতুন প্রেমে পড়ছে। যখন তুমি কাউকে ভালোবাসবা, প্রকাশ করবা যে আমি আপনাকে ভালোবাসি। বাংলার মানুষ হলো রোমান্টিক। হুজুরের কাছে আর কাছে শুনতে চাক আর না চাক প্রেমের ওয়াজ ঠিকই শুনতে চায়, তাই হুজুরা প্রেমের ওয়াজ নিয়ে আলোচনা করে। সাই তো আজকে চাওয়া পর্যন্তই। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।